পৃথিবীতে 4 জনের জন্য জান্নাত থেকে কাফনের কাপড় আসছে, ওয়াজ শেষ। একজনের জন্য আসে নাই। আল্লাহর জান্নাত থেকে জিবরাইল আমিন 4 জনকে, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কারো জন্য আসে নাই, 4 জনের জন্য আসছে জান্নাত থেকে কাফনের কাপড়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। একজনের জন্য আসে নাই। ইমাম হুসাইনের পক্ষে থাকতে কেন বলছি লক্ষ্য করুন, শেষ ওয়াজ। যদি আবার কোনোদিন বেঁচে থাকি আসতে পারি করব। জিবরাইল আমিন এক টুকরা জান্নাতি পোশাক, জান্নাতি কাপড় এনে নবীজির কাছে দিলেন। নবীজি 4 টুকরা করে মাওলা আলীকে দিলেন 1 টুকরা, মা ফাতেমাকে দিলেন 1 টুকরা, ইমাম হাসানকে দিলেন 1 টুকরা, নবীজির জন্য রাখলেন 1 টুকরা। হুসাইনের জন্য কাপড় নাই। ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাত। যার পবিত্র রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি, ওনার জন্য কাফনের কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বুজি সকলের জন্য কাপড় আসলো, আমার বাবা হুসাইনের কাপড় কোথায়? কোনের জানাজা হবে না, উনির মৃত্যুটা কঠিন মৃত্যু হবে, ওনার মৃত্যুটা কঠিন মৃত্যু হবে। আমি ইতিহাসে দেখেছি, কিতাবে দেখেছি, ওনাকে শাহাদাত শিরোচ্ছেদ করার পরে, দেহ থেকে শীতটা দ্বিখণ্ডিত করার পরে 10টা মুনাফিকের বাচ্চা, 10টা গোরা একসাথে এই দেহটার উপরে দৌড়াইছে, দেহটারে ছিন্ন ভিন্ন করে দিছে। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি আমার হুসাইনের জন্য জানাজা হবে না, ওনার জন্য কাঁদবে কে? আমি কাঁদবো কো? তুমি ওই দিন থাকবে না, মাওলা আলী কো থাকবে না, হাসাইন থাকবে না, আপনি কো আমিও না। ও কাঁদবে কে? আমার হুসাইনের জন্য কাঁদবে কে? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা, কোরআন ঘোষণা কি? কোরআন ঘোষণা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবী রাহমাতাল লিল আলামিন, নবী ততটুক সৃষ্টির রহমত। নবী যদি বিশ্ব নবী হয় মোল্লা, আল্লাহ তো বিশ্ব আল্লাহ। আল্লাহরে একদিন কইলি না বিশ্ব আল্লাহ, নবীরে কস বিশ্ব নবী। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলুন কারে? 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন আল্লাহকে, তাহাজ্জুদ নামাজে দিয়েছেন আল্লাহকে, আওয়াবিনে দিয়েছেন আল্লাহকে, তারাবিতে দিয়েছেন আল্লাহকে, ঈদুল ফিতরে দিয়েছেন আল্লাহকে, ঈদুল আজহাতে দিয়েছেন আল্লাহকে। কবরে গেলে পাইবেন কার? হাসরে গেলে পাইবেন কার? মিজানে গেলে পাইবেন কার? ফুলচেরাতে গেলে পাইবেন কার? জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কার? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন নবীকে। আল্লাহ থাকবে কই? ও মোল্লা তোর আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ, নবীজি ফুল আল্লাহ গেরান, নবীজি ফুল আল্লাহ গেরান, ফুল প্রকাশ গেরান গোপন। ওল দুষ্ট আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। আল্লাহ যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। নাজাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পড়, গুনাহটা মাফ করায়া মোর, পীরের খাতে খাতে মনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেয় মাফ, মুর্শিদ যারে করে দেয় মাফ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহটা মাফ কর
রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ হাতা মাফ করায়া মোল্লা ক ইনি দুই ফাতার মোল্লা ও যা করে আল্লাহ করবো কে করবো আর কথা কই নাকি মুর্শিদে করব কি যা করে আল্লাহ করব নবী করব কি ও মোল্লা আল্লাহ না করলে করবো কেনা আল্লাহ তো একজন কয়জন আল্লাহ না করলে নবী করবে আল্লাহ না করলে মুর্শিদে করবে যেরকম সুবহানাল্লাহ এক নজর দেখা দিবে কোটি কোটি বৎসর কেটে যাবে কিসের বেহেস কিসের দোজখ কোনো খবর থাকবে না যারা দেখবে আমার আল্লাহকে ও তেলিয়াপাড়াবাসী বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা থেকে যারা এসেছেন হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল সুসময়ে বন্ধু বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় নিদান কালের বন্ধু নবী গো নিদান কালের বা আমজব নবী গো দাঁড়াও নবী জন্মের মতো দেখা নিদান কালের বন্ধু নবী দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখতে চায় কি চায় না হাতুল দেখুন নবীকে দেখতে চায় কি চায় না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ যার জ্বালায় একশে জাহানে যার জ্বালায় একশে জাহানে মনের ব্যথা বুঝবে কি মুর্শিদ আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গো মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ আমরা যে দিন হতে মুর্শিদ তোহারা সৈগ বুক সিরিয়া দেখে না গো তোরা আমি গান গাইতেছি এই বেটা জিকির হল না জিকিরের জাহাজ আছে জিকিরের জাহাজ আছে গান একবার না কোটিবার যাইয়েছে যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয় যে গান শুনলে আল্লাহ রাসূলের মহব্বতে অন্তরটা ভরপুর হয় এই গানের পক্ষে আমরা আসি না নাই যে গান শুনলে জিন্দা দিল মরে যায় এই গান আমরা নাই এই গানের পক্ষে আমরা যার জ্বালায় একশে জাহানে যার জ্বালায় একশে জাহানে মনের ব্যথা বুঝবে কে রে জিবি বিহীনে আমরা যে দিন হতে মুর্শিদ তোহারা সৈগ বুক সিরিয়া দেখে না গো তোরা আমরা যে দিন হতে মুর্শিদ তোহারা সৈগ বুক সিরিয়া দেখ গুনাহ হবে কবিরা গুনাহ শিরিকি গুনাহ বেদাতি গুনাহ ওইলে আমারে দিয়েন গাট্টি বেন্ডা আমরা কইতেছিলাম না রেজবি সাহেব কোয়াইছে কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20 কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20 যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন নবীগণের শান গাইলে ইবাদত কই ওলিদের শান গাইলে গুনাহ মাফ কই বলুন সুবহানাল্লাহ সুন্নিরা এই কাজ করে যে কাজ করলে গুনাহ ধরে
সুন্নিরা এই কাজ করে না যে কাজ করলে গুনাহ বাড়ে, ঠিক কিনা বলে? পাগল রহমানে কয় আমি হইলাম যার সৈগ সে যদি না হইব আমার। পাগল মে জাহানে কয় আমি হইলাম যার সৈগ সে যদি না হই গয় আমার। আরে বলো কি আর লাভ হইবে বাঁচিয়াই জীবনে? কোনো লাভ নাই। নবী ছাড়া পৃথিবীতে বাঁচার কোনো। হাসরের মাঠ কেন বানাবে? কথার ভিতরে ওয়াজ চলতেছে, ঘন্টার কথা মিনিটে চলতেছে। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? কোনো প্রয়োজন নাই। আজকে তেলিয়াপাড়ার মাহফিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী নিম্ন কোর্টের হাকিম দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন। আজকের মাহফিলে এসেছেন কে কিভাবে কি মনে ঘুরতেছেন, কি মনে চলতেছেন, কি মনে জল্পনা কল্পনা করতেছেন আল্লাহ জানে কিনা, দেখতেছি কিনা? কথা বলুন, জোরে বলুন। আল্লাহ অন্তর্যামী কিনা? অন্তর খবর জানে কিনা? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতে কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? বাংলার মুসলমান কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? 50,000 বৎসর কেন দ্বারা করে রাখবে নিষ্প্রয়োজন। ইন্তেকালের পরে ফাইসালা, তোমরা বেহেশতে যাও, তোমরা দুজকে যাও। 50,000 বৎসর কেন দ্বারা করে রাখবে? আল্লাহ তো একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন সেই নবীর শান কত যে মহান। কলিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আর এই তাকবীর মেহনত হয়ে গেছে, স্লোগান দিলে মেহনত হয়ে গেছে। এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এক কাপ চা খাইয়া 50 টাকা পকেটে পাইয়া গলা বাইঙ্গা লাইতেছে, কিন্তু যে স্লোগান দিলে গুনাহ মাফ হয়, লাভ হয়, হিরা দিতে গেলে কষ্ট লাগে। কি লাগে? কি লাগে? কষ্ট লাগে। যা করে আল্লাহ করব, মোল্লা করব কি? যা করে আল্লাহ করব, নবী করব কি? আল্লাহ যদি না করে তো নবী করে, আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে। কে করে? কে করে? কে করে? মুর্শিদে। মুর্শিদে করতে পারে, করতে হয় না। মুর্শিদের নামের দুহাই দিলে হয়ে যাবে। ডকুমেন্ট। আমরা আদি বাবার নাম কি? কথা বলুন। আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? বেহেশতে। কই রাখছিল? কই রাখছিল? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? যা করে আল্লাহ করব, ফিরে করব কি? যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? দুইজনকে দুই প্রান্তরে পাঠাইছে, একটা কথা অমান্য করছে। কয়টা? আর কথা কথা কোন? কার কথা? কার কথা অমান্য করছে? ক্ষমা চাইলে কার কাছে চাইবো? মাপ চাইলে কার কাছে চাইবো? মাপ দেওয়ার মালিক কে? জোরে বলুন। মাপ দেওয়ার মালিক কে? মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাপ করাইয়া মোর নবীর হাদিসে পড়, গুনাহ খাতা মাপ করাইয়া মোর। আল্লাহর কাছে মাপ চাইছিনি, কথা কন। রব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা কি নাই, কি নাই, কি নাই, কি নাই। ওহাবির আর হোক, আমিও কইতেছি, আল্লাহর ক্ষমা ছাড়া কোনো, আল্লাহর দয়া ছাড়া কোনো, লানা কুনান্না মিনাল খাসিরিন। ক্ষমা কয়দিন চাইছে? 3 দিন, 3 মাস,
3 বছর। কত বছর? কত বছর? এই সুন্নি মুসলমান, একদিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, 1 বছর না 2 বছর না, 350 বছর। সুবহানাল্লাহ বলে। রহমান কে, রাহিম কে, গাফফার কে? 350 বছর কাঁদছে। আদম হাওয়ার চোখ থেকে পানি বাহির হয়েছে। এই পানিতে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। একটা হলো দজলা নদী, আর একটা হলো ফুরাত নদী। জোরে কোন সুবহান। 350 বছর পরে ডাকতো মাবুদ, মাবুদ, আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, মাপ যদি না দিবা, ওহাবিরা যা করে আল্লাহ করব। কে করব? আরে কে করব? আল্লাহ করুন না। আল্লাহর কাছে 350 বছর কাঁদছে, করে নাই। মায়াও লাগে নাই, দয়াও লাগে নাই। 350 বছর পরে ডাক দিছে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে তুমি আল্লাহর নামের সাথে, সুবহানাল্লাহ বলো। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000, একটাও কম নাই। আল্লাহর নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের হরফ 4, আলিফ লাম লাম খা। মুহাম্মদ নামের হরফ 4, মিম খা মিম দাল মুহাম্মদ। জোর কোন সুবহানাল্লাহ। 4000 নামের মধ্যে একটা নাম মাহমুদ। মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। রেজভি সাহেব হুজুর, আপনি কইছেন মুর্শিদ যারে করে মাপ, থাকবে না তার এই দেখের পাপ। তো মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল। মুর্শিদ পাইলেন কই? দাওরা পাস, টাইটেল পাস, মাস্টার্স পাস, ল পাস কইরা চিনল না। চিনল বাংলার কবি জাতীয় নজরুল। তৌহিদেরই মুর্শিদ, বলুন বলুন, তৌহিদেরই মুর্শিদ, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নামে জপেলে বসতে পারে খোদারে কালাম। আরে তৌহিদেরই মুর্শিদ, মুহাম্মদের নাম। আই আ আই আ আই আ আই আ আই মুর্শিদের কই বাপ সখী গো, হাই 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 রে কই বাপ সখী গো, সখী আমার আরে বলনা। আমার মুর্শিদ বিনে পাগল মনে, মুর্শিদ বিনে পাগল মনে, বোঝা আইলে আমার রিজভি বিনে, মিজান বিনে পাগল মনে, বোঝা আইলে। সাদে সাদে কিসি পাদে গো, আমরা সাদে সাদে কিসি পাদে গো, সখী দিয়া আসলো আনা। আমার প্রাণ পাখি রে যেতে চাই ধৈর্য তোমার। আমার প্রাণ পাখি রে যেতে চাই ধৈর্য তোমার। জবান হলে কে আগুন জ্বালাইছে মিজান গো, আগুন নেবা আইলেন
বেনা আর যখন হলে আমার রিজবি বিনে পাগল মনে বোঝা আইলে মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুনো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে জবান খোলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার প্রেরণা দেখলে আমার জীব ওর কেমনে রয় বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে আমাম ডাল বৈশাখ মাসে বন্ধু আমাম ডাল বৈশাখ মাসে বন্ধু শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কাল দাগা পাসানো জান বলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে তামাম ডাল বৈশাখ বর্ষের বাজা রঙ্গের পাশি সরস্বতীয়ায় আমরা রইমা সরস্বতীয়ায় আমরা রইমা হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় পাগল রহমান বলে মনে বাবিয়া বেবে পাগল মেজান বলে মনে বাবিয়া নিবাসিল মনে মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে আমার রেখে গেলা ও
শিবা নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে নেলা বাসু ওরে বাজান পাহাসাইয়া চাউরে বাসি রাসা ও পন্তে দিয়া আয় হায় কে পাহাসাইয়া চাউরে বাসি রেসিপি এই নাম ধরিয়া মনে লই তোর সঙ্গে যাইতাম ও মানসা রেয়া মুর্শিদ দয়াল প্রান্তে নেলা বাসু ও রে বাজান ও পারে হইতে বাজাও বাসি এ পার হইতে শুনি কেমন করে দিব পারি আর নাকি জানি বাসানো দয়াল প্রান্তে নেলা বাসু রে ও দাসেবা নাইরে বন্দে দেওয়া আনাবা কি না মন্ত্র তেয়ার বন্দে বরে বাকি করলো মুর্শিদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। ও বন্ধু মনোযোগ। ওয়া হাবিবাল্লাহ আজানে শুনি আপনার নাম কালেমার পড়ি আপনার নাম নামাজে দেই আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম প্রাণ বলে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত Ya Rasulullah wa ya Habiballah Nabi ko apne je guman raat dekha dan ashi darshad নিজাম আপনার রওজাতে দরুদ সালাম বেজিনায়া প্রাণ খুলে ইয়া রাসূল Ya Habib Salawat Allah'ın Nabi
আপনার দরবারে এ আসামি আমরা কার কুতের আসামি? জোরে বলুন। আল্লাহর কুতে না নবীর কুতে? আল্লাহর কোটের আসামি না নবীর কোটের আসামি? নবীর কোটের আসামি। নবীজি আজকের মাহফিলে আছে না? নাই আছে। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি খাত করা পায়ে বেদি এ আসামি ফেরোয়ারে আপনার গোটে চালান জমিন পাইবার প্রত্যাশায় ও গো নবীজি ও গো নবীজি যাবেন পাইবার প্রত্যাশার চরণ ধরে বাবার যে বেশা দিয়েন যাবে মুর্শিদের খাতে। কার খাতে? জোরে বলুন, জোরে বলুন। দিয়েন যাবে মুর্শিদের খাতে। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি যেদিন কবে যাবেন নাই যেদিন কবে যান যাবেন নাই বিয়ের যাবেন মুর্শিদের খাতে। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি আপনার মহান এজলাসে ও গো নবীজি আপনার মহান এজলাসে যাবেন পাইবার আসে আমরা গোলাম আজ সিয়ানবী ইয়া রাসূল ইয়া হাবিব জবান খুলে ও সালাম मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुदों सलाम बदल उलम कशफत जाब हसनत जमीओ सल्लो आई शफीए रुज में हाशत कहने वाला उम्मती आई शफीए रुज में हाशत कहने वाला उम्मती उम्मती या रब्बना दे सबको जन्नती बाला गाले वाला बेकमा
হাসনাত জামিউ সাল্লো दिन की सूरज डूब रहा है तुम हमारा सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने बाला गाले ओला हसनत जमियो नेकी दू जहां में नेकी दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा की कमाल मोहम्मद बाला हसनत जमियो सल्लिमो या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमा मुर्शिद बिने कहो मैं तोर ओई निदात आप नरकंडारी रे सारो मुर्शिद नामे तोरे रे सारो मुर्शिद ना मेरे तोरी मुर्शिद बिने के होबे तोर ओई निदान आपনের কান্ডা আরি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না ওই তোরেতে দিব আমরা ববু ও সাগর পারি রে দিতে চাই কি চাই না জবানটা খুলে বলুন ওই তোরেতে দিব আমরা ববু ও সাগর পারি রে সার মুর্শিদ নামে তোরে রে সার ওই তোরেতে যাব আমরা দয়া আল নবীর বাড়ি কার বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যাইতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যা মুর্শিদের বাড়ি কার বাড়ি কার বাড়ি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো একতাটা মসনবীর বোর না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না উপস্থিত জামিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স বাগবাড়ি তেলিয়াপাড়া মাধবপুর আজকের আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি
মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই বেহেশতের বাগানে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগ টুকু কে দিবেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না নাই? আছে না নাই? আছেন। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? জোরে বলুন, জোরে বলুন। কেউ দেখেন নাই? নবীজি আছেন? আপনারা কেউ দেখতেছেন? দেখেন নাই? আল্লাহকে দেখবেন যদি সুন্নি হয়ে মরতে পারেন। ওহাবি হয়ে না সুন্নি হয়ে? সুন্নি হয়ে মরতে চায় না ওহাবি হয়ে? কে কে সুন্নি হয়ে মরতে চায়? সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান, হিসাব নাই। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলবেন, দোস্ত বলেন কি? আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি। এরা বেহেশতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, তুমি কেমন কারিগর! সুবহানাল্লাহ। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি পিলার ছাড়া বিম ছাড়া 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। তুমি কেমন কারিগর, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। আজকে ময়দানে মহাশরে আমার উম্মতে তোমাকে দেখতে চাই। আল্লাহকে দেখতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহকে দেখতে চাই। কোটি জান্নাত দিলেও তারা রাজি হবে না। 2 চক্কর পানি দিয়া যায় কি পাওয়া তার, সাথে থাকলে মন মাহাজন, সাথে থাকলে মন মাহাজন, কি না হইতে পারে চিননি মন তারে মানুষ, চিননি মন। আরে কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো। মাধবপুর বাজারে, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো।
চলো মুর্শিদের দিন বন্ধু বব সিন্ধু পার করয়া মারে দয়াল পার করয়া মারে ফুলের বনে আছে কাটা মনের ঘরে চাবি আটা বাঁধতে হবে ঘরের চাবি ধরবে যদি তারে মুর্শিদের নামটি ধরো নিজেরই মানজনে করো বিসমিল্লাহকে সাপানা করে পেঞ্জের ভিতরে কাটার গায়ে অঙ্গরে তো হই যদি জোর জোর কাঁদিস না তুই বসে বসে কাঁদিস না তুই বসে বসে রাস্তার ধারে রাস্তায় পর ধরবে যদি তারে চলো চলো মুর্শিদের নবী বলবে আল্লাহ আমার উম্মত দেখতে চাই তোমারে কেমন কারিগর তুমি দেখা দাও ময়দানে মহাশরে আমার উম্মতের 70,000 পর্দা উঠিয়ে নিবে সুবহানাল্লাহ বলো 70,000 পর্দা উঠিয়ে নিবে এক নজর দেখা দিবে উম্মতে মুহাম্মদী এক নজর দেখবে আমার আল্লাহকে কোটি কোটি বৎসর কেটে যাবে কিসের বেহেস কিসের দোজখ কোনো খবর থাকবে না ও সুন্নি মুসলমান সেই নবী আজকের মাহফিলে আছে না নাই মইরা গেছে মরা নবী বিশ্ব নবী কি নবী বিশ্ব নবী মোল্লারে জোরে কর নামটা কি আশরাফ আলী থানভী যারে হাকিমুল উম্মাত মানে খুব মনোযোগ ওনারও ফির আছে শেখ মুহাম্মদ ওনারও ফির আছে হাজী আমদাদুল্লাহ মুহাজের মাক্কি যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর আপনি মুসিবতে পড়ুন বিপদে পড়ুন আল্লাহকে ডাকুন আল্লাহ আপনাকে উদ্ধার করতে আসবে না আসবে না আসবে না আসবে আপনার ফিরে যেরকম সুবহানাল্লাহ এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয় তাদের দলিল যারা ওলি মানে না যারা পীর মানে না মাজার মানে না বন্ধুরে হাজী মাওলানা শেখ মুহাম্মদের পীর মাওলানা আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজনবী কিতাবের নাম আলী ভাজাতুল উলুম পৃষ্ঠা নম্বর 7 খণ্ড নম্বর 465 বাড়ি হলো ভারতে বাড়ি কই জোরে কোন বাড়ি কই ভারতের থানা বুনে বাড়ি কোথায় বাড়ি জোরে কোন কোথায় বাড়ি ভারতের থানা বুনে ওই যুগে হজ করতে গেলে প্লেন ছিল না বিমান ছিল না পায়ে খেতে খেতে আরব সাগরের পার যেত আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজ দিয়ে সাগরটা পার হতো মাওলানা শেখ মুহাম্মদ ভারতের থানাবন থেকে হজ করার জন্য তিনি রওনা হয়ে গেছে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে তাই একটা জাহাজের মধ্যে উঠছে জাহাজটা সাগরের মধ্য সেন্টারে গেছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে কি জোরে কোন কি জ্বর এখন আর তুফান নাই আগে বজদুইরা দেখছি তুফান হইছে উত্তর পশ্চিম কোণারে খাস ধরছে গ্রুম গ্রুম কয়েকটা ডাক দিছে বাতাস বৃষ্টি শুরু হয়ে গেছে গাছ গাছরা কিছু ভাঙছে ঘর দরজা কিছু ভাঙছে এখন আর তুফান নাই এখন ঘূর্ণিঝড় কথা কোন কি জ্বর ঘূর্ণিঝড় আমপান ঘূর্ণিঝড় নার্গিস ঘূর্ণিঝড় মুখা ঘূর্ণিঝড় চিত্রা ঘূর্ণিঝড় দানা ও বন্ধুরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আরব সাগরে কোন সাগরে জোরে কোন এটা কি ছোট্ট সাগর না বড় সাগর আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় জাহাজটা ডুবো ডুবো বা কোন সময় ডুইগা যায় বড় বড় ধাক্কাইয়া লাগতেছে এইদিকে দা স্টারও বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়ে গেছে স্টারও বন্ধ হয়ে গেছে মহাবিপদে পড়ে গেছে একদিকে ঘূর্ণিঝড়ের কবলে আরেকদিকে জাহাজ স্টার হচ্ছে না ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে জাহাজ স্টার হচ্ছে না শেষ পর্যন্ত হাজী সাহেব হজ যদি করতে চাও মক্কা মদিনা যদি যেতে চাও আল্লাহকে ডাকো কাকে জোরে কোন কাকে আরে জোরে কোন কাকে হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ, কারে ডাকতেছে? জোরে কোন কারে ডাকতেছে? এটা আমাদের সুন্নি জামাতের দলিল না তাদের দলিল? যারা ওলি মানে না, যারা পীর মানে না, মাজার মানে না, মুর্শিদ মানে না, তারার দলিল, খুব তারার হুজুরের দলিল। আল্লাহ আল্লাহ জপতেছে, কে যেন আয়সা সাগরে নামছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আল্লাহ ডাকতেছে, কে যেন সাগরে নামছে, নাইমা জাহাজটা কাঁদে নিছে। কি করছে? কি করছে? জাহাজটা কি করছে? কাঁধে নিছে। কাঁধে নিয়ে আরব সাগর পার হয়ে গেছে। আরব সাগর পার হয়ে গেছে। কি সাগর? জোরে কোন কি সাগর? আরব সাগর পার হইয়া হজ করতে গেছে। হজ কইরা আইছে, মক্কা মদিনা তাওয়াফ করে আইছে, হজ করে আইছে, দেশে আইছে। আইসা হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা আসি। ফিরে হাজী আমদাদুল্লাহ মুহাদের মক্কির কাছে গিয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। কি লঙ্গি? কথা কয় না কি রে? কি লঙ্গি? বিজা লঙ্গি, বিজা লঙ্গি। হ্যাঁ, মাওলানা শেখ মুহাম্মদ যিনি হজ কইরাইছে, উনি হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি এক ভক্তরে লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ কইরাইছে তিনি আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি নাও, বিজা লঙ্গিটা হাতে নিছে। আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। বিজা লঙ্গিতে কি গন্ধ লাগে? কোন সাগরের? আরে কোন সাগরের? আরব সাগর লোনা পানির গন্ধ লাগতেছে। শেখ মোহাম্মদ কে বাজান বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে হজ করতে গিয়েছিলাম, আরব সাগরের মধ্যে বিপদে পড়ে গেলাম, ঘূর্ণিঝড়ের কবলে। পানি আয়া বড় বড় ধাক্কা খাইতেছে, শীতটা ভিতরে পড়তেছে, নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার বিজা লঙ্গি, এই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি তুই যখন বিপদ পইরা আরব সাগরে আল্লাহরে ডাকছিলি, আমি ভারতের থানা বুনে কাশফুল কুবুল মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। ভারতের থানা বুন থেকে একটা লাভ দিছি। সুবহানাল্লাহ কোন। ভারত থেকে আরব সাগর কয় মাইল? 3 মাইল, 10 মাইল, 100 মাইল, না 1000 মাইল? আরে কয়েক হাজার মাইল, কয়েক হাজার মাইল। ভারতের থানা বোন থেকে একটা লাভ দিছে। আল্লাহর অলিগণ দেওবন্দের একজন বড় আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণে সেকেন্ডে সেকেন্ডে যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। ভারতের থানা বোন থেকে একটা লাভ দিছি, আরব সাগরটার মধ্যে গিয়া নামছি। নাইমা জাহাজদারে কাঁধে লইয়া মক্কার কিনারে বিরাইয়া তরে হজ করাই আনছি। মুসিবতে ভইরা ডাকছিল কারে? জোরে কোন ডাকছিল কারে? কাঁদবে কে? আমার উম্মতের মধ্যে এক দলে হুসাইনের মহব্বতে চোখের পানি জড়াবে, আরেক দলে আনন্দ করবে। তবে যে দলটা ইমাম হুসাইনের মহব্বতে চোখ দিয়ে পানি জড়াবে, তাদের জন্য সুপারিশ আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি রাসূলের জন্য ওয়াজিব, তাদের জন্য সুপারিশ। মা ফাতেমা মাওলা আলী বলে দিয়েছে, ইমাম হুসাইনের মহব্বতে চোখ দিয়ে যারা পানি জড়াবে, এই পৃথিবীতে যে চোখগুলি হুসাইনের মহব্বতে কাঁদবে, এই চোখগুলি হাসরের ময়দানে হাসবে। কথা বুঝেন নাই? ইমাম হুসাইনের মহব্বতে পৃথিবীতে যাদের চোখ কাঁদবে, এই চোখগুলি হাসরের মাঠে কি করবে? হাসবে, হাসবে, চোখগুলি হাসবে। মাওলা আলী বলে, আমি এদেরকে বাছাই করে নিয়ে নিয়ে আল্লাহর আরশের নিচে জায়গা করে দেব। ইমাম হাসান তাই বলেছেন। নবী নন্দিনী মা ফাতেমা বলেছেন, আমি ইমাম হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত হুসাইনের প্রেমিক জান্নাতে প্রবেশ না করবে, একটা উম্মত জান্নাতে যেতে দেব না। আমরা সেই হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বড় আনন্দিত হয়েছি, আনন্দ পেয়েছি। আমার ভাই কারি মিজানুর রহমান সুন্নি আল কাদরি সাহেব, আমার ছোট ভাই, তার এলাকায় এসে, তার বাড়িতে এসে আমি 2টা প্রতিষ্ঠান দেখেছি। সুন্নিয়াতের নিশানা,
যেখানে সুন্নি শিক্ষা দেওয়া হয়। ওহাবি নয়। এই মাদ্রাসা দিও না যে মাদ্রাসা হাবে সাবে ফুলারে বলদ কাজ করে। ফেসবুক খুললে ইউটিউব খুললে প্রায়ই পাওয়া যায় হাবে সাবে ছেলেরারে বলৎকার করে। যে মাদ্রাসায় লেখাপড়া করলে জাহান্নামের লাকড়ি হবে, এই মাদ্রাসা দিয়েন না। যে মাদ্রাসার বারিন্দা গেলে জান্নাতের সার্টিফিকেট পাবে, সেটা হলো সুন্নি মাদ্রাসা। আমার ভাই দুইটা প্রতিষ্ঠান করেছেন, একটা হলো আলিয়া আর একটা হলো হাফিজিয়া। আমি অত্যন্ত আনন্দ, আমি দোয়া করি, প্রাণ ভরে আমার অন্তর থেকে দোয়া করি এই মাদ্রাসাগুলি যেন টাইটেল পাস মাদ্রাসা হয়ে যায়, কামেল মাদ্রাসা হয়ে যায় আলিয়া মাদ্রাসা। আর হেফজখানার থেকে যেন ওই ছেলে বাকির হয় যেই ছেলের সুপারিশে হাসরের মাঠে 10 জন করে গুনাহগার জান্নাতে যাবে। এই কথা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ডিসেম্বর নভেম্বর থেকে ভর্তি চলতেছে। আপনাদের কারো যদি অবশ্যই ভর্তি করবেন। ওহাবির মাদ্রাসা টাকা পয়সা দিয়েন না, জাহান্নামের লাকড়ি কিনাই নেন না। নবীর শাফায়াত পাইতেন না, বাপ হইলে বাদ দেন, ভূত হইলে বাদ দেন, দাদা হইলে বাদ দেন, ছেলে হইলে বাদ দিতে হইব, কিন্তু বাপ হইলে বাপের বাপ স্বীকার করলে জাহান্নামে যাবে। এটা হচ্ছে নালায়েন শরীফ। আস্তে আস্তে একটু পরে। এটা হচ্ছে নালায়েন শরীফ। এই ছেলেটা গাউসে পাকের গোলাম হিসাবে কাজ করতেছে। এটার মধ্যে অনেক কিছু রয়ে গেছে যেগুলি মূল্য দিলে কিনতে পারবেন না। আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুতা মোবারক আছে, পাগড়ি মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে। গাউসে পাকের 11টা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জানা একান্ত প্রয়োজন। তার মধ্যে আরবিতে বাংলাতে লেখা আছে। গাউসে পাকের 11টা নাম যদি 11 দিন অজিফা করেন যে কোনো সমস্যার জন্য সমাধান পাবেন। মাত্র 50 টাকার বিনিময় বেছে একটা করে নকশা নালায়েন শরীফ আপনারা নেবেন। দোকানে রাখলে ব্যবসাতে বরকত করবে, ঘরে রাখলে আসমানের জমিনে গজব থেকে বাঁচবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাঁচিয়ে রেখে। দেশের অবস্থা বেশি ভালো না, 360 আউলিয়ার দেশ। আল্লাহ যেন এমন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করে যে প্রধানমন্ত্রী অলির পক্ষে থাকবে, 360 আউলিয়ার পক্ষে থাকে, মিলাদুন নবীর পক্ষে থাকবে, জুলুসের পক্ষে থাকবে। আল্লাহ যেন অলিদের খাতিরে কবুল করে, বলুন আমিন। আমার ভিজিটিং কার্ড আমি আনি নাই, নাম্বারটা বলে যাচ্ছি 01714595541, 01714595541। 50 টাকা দিয়ে এক কানালে এসবকে যত্ন করে ঘরে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। পীর যারা এখনো ধরেন নাই তাড়াতাড়ি ধরেন। মা থাকতে বাবা থাকতে পীরের কোনো দরকার নাই। এটা কোন হাদিসে পাইছেন? এটা কোন কিতাবে লেখা আছে? বায়াতে রাসূল বায়াতে খুদা আছে, 26 পারা সূরা সূরা ফাতার 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসায়া 1400 সাহাবীকে নবীজির খাতে বায়াত করছে। আল্লাহ তো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতা হাজার। দোস্ত যারা আপনার খাতে খাদ্য বায়াত নিছে, আমি তাদের প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস। নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও যেতে পারবে না। বায়াতে রাসূল বায়াতে হুদা, হুব্বে রাসূল হুব্বে হুদা গ্রহণ করতেই হবে। আল্লাহ যেন গ্রহণ করার তৌফিক দান করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। নারায়ণ।